চিকেন ফ্রাই। তার জন্য আমি প্রথমে মশলাটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। আর কী কী মশলা দিয়েছিলাম আপনাদেরকে সেইগুলো বলে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, ভিনিগার দিয়েছিলাম, আদা রসুন বাটা দিয়েছিলাম, কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বাটা দিয়েছিলাম, আর স্বাদ মতন লবণ দিয়েছিলাম। আমি এইগুলো সব মাখিয়ে নিয়ে তারপর ফ্রিজে 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওইটাকে আমি পরে দিয়েছিলাম, কারণ আমার কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ছিল, কাশ্মীরি লঙ্কাটা ছিল না, পরে আনা হয়েছিল। আপনারা চাইলে ওইটা আগেই মাখিয়ে ম্যারিনেট করে ফ্রিজে ভরে দিতে পারেন। আর এই চিকেন ফ্রাই করার জন্য আমার হাজব্যান্ড বসে পড়েছে। দেখুন কড়াই আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, ওই কিন্তু এইগুলো সব ভেজেছে আর ওই তৈরি করেছে। আমি কিন্তু শুধু এই ভিডিওটা বানিয়ে দিয়েছি, আমি আর আমার ছেলে মিলে। তা দেখুন এই লেগ পিসটা প্রথমে কড়াইয়ে দিয়ে দিল, হালকা আঁচে দেবেন তাতে ওইটা মচমচেও হবে আর সিদ্ধটা ভালো হবে। দেখুন প্রথমে ওই পিঠটা ভেজে নেওয়ার পর এই পিঠে উল্টে দিল, তারপর একটা ডিশে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমার হাজব্যান্ড ওর মধ্যে টমেটো সস শসা কুচি দিল, আর আমার ছেলে ওইটাকে খেয়ে দেখতে বলছে যে দেখ কেমন হয়েছে। তা আমার ছেলে গরম বলে বলছে মা খুবই গরম, হাত দিতে পারছিল না, দিয়ে আস্তে আস্তে খাচ্ছিল। খেয়ে বলল খুবই মুচমুচে হয়েছে আর স্বাদও ভালো হয়েছে। আপনারা চাইলে বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা করে দেখতে পারেন, দেখবেন খেতে খুব ভালোই হবে। আমি এই রেসিপিটা করার জন্য বাড়িতে যেটুকু সরঞ্জাম ছিল সেটুকু দিয়েই করেছিলাম, বেশি কিছু দিইনি। আর যারা এই রকম রেসিপি পেতে চান অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।